আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালি রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। আরব আমিরাতে 57 জন বাংলাদেশি কোটা বিরোধী আন্দোলনে শরিক হওয়ার কারণে, ওই দেশে আন্দোলন করার কারণে 57 জনের কারাদণ্ড হয়েছিল যাবজ্জীবন থেকে অনেক বেশি। তো সেগুলা এক নিমিষেই তারা মুক্ত হয়েছে। কার কারণে? ডক্টর মোহাম্মদ ইউনূস যোগাযোগ করার কারণে। তো ইটালিয়ান এম্বাসিতে কেউ বলে 30,000, কেউ বলে 40-35 পাসপোর্ট, হাজার পাসপোর্ট আটকা। তো সেগুলা মুক্ত করার জন্য বা ভিসা সহ বা যেভাবেই দেখ, কোনো যদি সমস্যা থাকে সেটার জন্য পাসপোর্ট ফেরত দেখ, যদি অরিজিনাল নুনস্তা, তো সেইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসে কি করতে পারে। আর কথা বলবো হলো, অনেকেই এপ্রিল-মে মাসে 2024 সালে 2023 সালের ডিসেম্বরে আবেদনের নুলস্তা পাইছে, কিন্তু মেল করছে, অ্যাপয়েন্টমেন্ট এখনও পায় নাই। তাদের অনেকের মেল আসতেছে, সেই মেলটা অনেকেরই নেগেটিভ। তো সেটা নিয়ে কথা বলবো। আর 2025 সালে যে ফ্লুসি আবেদন, মানে সামনের বছর, তো ওইটা নিয়ে কিছু আপডেট। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল আরব আমিরাতের সরকারের সাথে কথা বলার পরেই আজকে সুখবর আসলো যে 57 জনকে ছেড়ে দেওয়া হবে বা মুক্ত হয়ে গেছে, ঘোষণা আসছে। তো তেমনি এই যে ইটালি থেকে বৈধ নুলস্তা এবং জাল নুলস্তা, যেটাই বলি, 30 থেকে 40 হাজার পাসপোর্ট যে আটকা, সেগুলা পাওয়ার ব্যাপারে, খুব দ্রুত সময়ে পাওয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একবার সরাসরি ইটালিয়ান গভর্নমেন্টের ফোন দেয়, আমার মনে হয় না এই সমস্যাটা সর্বোচ্চ 3 মাস থাকবে। কারণ 30 থেকে 40 হাজার তো সর্বোচ্চ 3 মাস, এবং 2024 সালের ভিতরে যত পাসপোর্ট আটকা সেগুলা ডেলিভারি তো দিবেই। যারা ভিসার যোগ্য ভিসা পাবে, যেগুলো ভিসা যোগ্য না সেগুলো পাসপোর্ট ফেরত পাবে। কিন্তু সমস্যা সমাধানের যে একটা টাইম ফ্রেম, সেটা সর্বোচ্চ 3 মাস। তো আমাদের প্রধান উপদেষ্টা কাছে আসলে কে জানাবে? পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টা এবং কোটা বিরোধী যে আন্দোলনে যারা ছিল তারা যদি রিকোয়েস্ট করে সবাই মিলা, তাহলে এই সমস্যাটা সমাধান হইতে বেশি বাকি নাই। আর বাংলাদেশের যতগুলো জার্নাল আছে বা টিভি চ্যানেলগুলো আছে, তারা যদি এই প্রতিবেদনগুলো দেয় যে বাংলাদেশের মানুষগুলো যে সমস্যা আছে, পাসপোর্ট কেউ 9 মাস 10 মাস, কেউ 1 বছরের উপরে আটকা ইটালিয়ান এম্বাসিতে, সমস্যা সমাধানের জন্য যদি আমাদের প্রধান উপদেষ্টা শুধু ইটালিয়ান প্রধানমন্ত্রীকে যদি একবার যোগাযোগ করে মেলোনি সরকারের সাথে, সমস্যার সমাধান হইতে একদিনও সময় লাগবে না। কিন্তু ডেলিভারি পাইতে পাইতে, মানে একটা সিস্টেমে 2024 সালে এই জটটা পুরাটাই খুলে যাবে। তো দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, একমাত্র তিনিই পারেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে। আর অন্য কোনো ওয়ে আর আমার দৃষ্টিতে নাই। আর আমার পাশে একটা আছে, দেখেন, এখন অ্যাপয়েন্টমেন্ট এপ্রিল-মে মাসে যারা আবেদন করছে, অনেকের এরকম আসতেছে। এরকম যাদের আসে, তাদের যে প্রোটোকল নাম্বারটা নুলস্তার, সেইটা কিন্তু ওই যে একটা যে অরিজিনাল উঠছে, সেই একটাটা দিয়েই সবাই নুলস্তা দিতেছে, কিন্তু ভিতরে নাম ঠিকানা তারা খুঁজা পায় না ইটালিতে। কথা কিন্তু সত্যি। কারণ হলো, নুলস্তা একটাই উঠছে অরিজিনাল, সেইটার প্রোটোকল নাম্বার দিয়ে 10টা বানাইতেছে। এইটার জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশি যারা এই দেশে ব্রোকারি ব্যবসা করে। তো এরকম হইলে আসলে টাকা পয়সার লেনদেনটা, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট সব কিছু পার হইয়া যেদিন আপনি পাসপোর্ট জমা দিবেন তখন যদি করেন, তাহলে আর বিপদ নাই। কিন্তু এই যে নুলস্তার কথা শুনলে আপনি টাকা লেনদেন করলেন, তাহলেই বিপদ আছে। আর 2025 সালে বাংলাদেশ এখনো ব্ল্যাক লিস্টে যায়নি। গতকাল আমি আলাপ করছি, কোনো সমস্যা নাই। সমস্যা যা আছে আমাদের বাংলাদেশে, এই যে নুলস্তা উঠলেও জমা দিলে ভিসা পায় না। ইটালিতে প্রচুর পরিমাণ ইস্যু হয়েছে এই 2024 সালেও, এবং আরও হবে। মানে মোটামুটি অর্ধেকের বেশি পরিমাণ, মানে 50 থেকে 60% নুলস্তা দেওয়া হয়েছে। আরও বাকি 30 থেকে 40% নুলস্তা এখনও আছে। তো 2025-এ আমরা বাংলাদেশিরা জমা দিতে পারব, এবং কোটাও বড় আছে 1,65,000। এবং এই জমাটা যেন ডিসেম্বরের আগে আপনারা কারোর সাথে লেনদেন করবেন না। ডিসেম্বরের পরে আগে জানেন, বুঝেন, দেখেন
ডিসেম্বরের আগে কারোর সাথে লেনদেন করবেন তো বিপদে পড়ছেন। আগে ডিসেম্বর মাস আসুক, এই দেশের সরকারের একটা প্রজ্ঞাপন আসবে, এত তারিখ থেকে এত তারিখে থেকে শুরু হবে মানে করা, প্রত্যেকটা ডকুমেন্ট সার্ভারে রাখা, তারপরে একটা নির্দিষ্ট দিনে ক্লিক হবে। তো ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।